সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আজকে তো রবিবার, সে তো বটেই। রবিবারের শরণাগত, অন্য রকমের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। কিন্তু তার বাইরে দুটো কথা বলবার আছে। শ্রী চৈতন্যদেব এখন কাশীতে, আপনারা জানেন, বারাণসীতে গেছেন এবং আজকে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হয়েছে। কাশী মহাপ্রভুকে গ্রহণ করেনি সেটার কথায় আসবো আমরা যখন তার জীবন বৃত্তান্ত বলতে শুরু করব। আবার এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর দু নম্বর যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে কালকে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর আগের ভোরে আপনাকে বিশেষভাবে আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। এই গোটা পৃথিবীর প্রতি একজন ক্ষুদ্র মানুষের, একটি ক্ষুদ্র সংস্থার 92.7 বিগ FM, তাদের শুভকামনা রইল। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই ভাদ্র 1431, ইংরেজির 25শে আগস্ট 2024, রবিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:19, সূর্যাস্তের সময় সন্ধে 6টা। নক্ষত্র ভরণী, জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 10:23 গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4:15 গতে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথা কটি লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। সে তো আপনারা সকলে জানেন যে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করেছেন। যাবার পথে তিনি বারাণসীতে এসে পৌঁছেছেন। তো বারাণসীতে এসে প্রকাশানন্দ সরস্বতী, সেই প্রকাশানন্দ সরস্বতী তার কথা শুনেছেন এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের কাছ থেকে। বলছে না 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 না, ও ভণ্ড 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 সমস্ত। এবং তিনি মায়াবাদী সন্ন্যাসী। মহাপ্রভুর যে ভক্তিবাদ তার সঙ্গে তার মেলে না। সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তিনি মহাপ্রভুর শরণাগত হয়েছেন। তিনি এসে এই কথা বলেছেন। আমরা এই পর্যন্ত বলেছিলাম গত দিনে। আজকে তারপর থেকে শুরু করব। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি বলতে যদি কিছু বোঝায় তাহলে তাই। তাহলে এখন একটু গান শুনি, গানের পর ফিরে আসছি। রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলতে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এরপর ফিরে এলাম। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে একেবারে যাকে বলে প্রত্যাখ্যান করলেন। ও কিছু না, ও ভণ্ড ভণ্ড ভণ্ড, একেবারেই ভণ্ড, প্রতারক। চৈতন্য নাম নিয়ে ভক্তদের সঙ্গে মিশে দেশে দেশে নাচ গান করে বেড়ায়। ওর কথা ভেবো না বলে সেই প্রকাশানন্দ তিনি চৈতন্য 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 নাম করলেন। চৈতন্য দেবের কথা নয়, চৈতন্যের কথা। কিন্তু কৃষ্ণ নাম একবারও করলেন না। আসলে মায়াবাদী দর্শনে রয়েছে ভগবান ষড় ঐশ্বর্যপূর্ণ, নিরাকার সৎচিৎ আনন্দময় ভগবানকে জড় প্রাকৃত বস্তু বলে জ্ঞান করেন। যারা সে বিশ্বাস করেন না তারা অপরাধী হন। আর সেই অপরাধের কারণে, অপরাধ বোধের কারণে তারা ব্রহ্ম, আত্মা, চৈতন্য এই শব্দগুলো উচ্চারণ করা ছাড়া কৃষ্ণের নাম নিতে পারেন না। অথচ ভগবান নিজে নারদকে বলেছেন যে ভক্তরা যেখানে আমার নাম গান করে আমি সেখানেই থাকি। এটাই হচ্ছে কলির নারদীয় ভক্তি। এটা পদ্মপুরাণে আছে। তা ব্রাহ্মণ, সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ যখন এসে মহাপ্রভুকে বলছেন যে প্রভু আপনার নাম পর্যন্ত নিল না, বলল যে না ও প্রতারক।
মহাপ্রভু ব্রাহ্মণকে বলছেন যে জীবের মধ্যে নাম, দেহ, আত্মা সবটাই আলাদা আলাদা, কিন্তু ভগবান কৃষ্ণের দিব্য নাম, চিন্ময় দেহ বা বিগ্রহ, তার গুণ, তার লীলা, এমনকি তিনি নিজে স্বয়ং চিৎ বস্তু, সেই জন্য পরস্পরের মধ্যে কোনো ভেদ থাকতে পারে না। আর সমস্ত বস্তুই যখন অপ্রাকৃত জীবের, প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে তাকে কিভাবে অনুভব করা যাবে? কিন্তু জীবের মধ্যে যখন চরম ব্যাকুলতার সৃষ্টি হবে, ভক্ত নিজেকে তার শরণাগতি নিয়ে সর্বতোভাবে তার সেবায় যুক্ত হতে পারবে। তখনই ভক্তের বিশুদ্ধা ভক্তির প্রভাবে এই যে ভগবান, কৃপাময় ভগবান, তিনি আত্মপ্রকাশ করে ভক্তকে দর্শন দিতে পারেন। মহাপ্রভু বলছেন যে শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি নিয়ে সব সময় তার সেবার মধ্যে দিয়ে যখন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানো যায়, তখন হৃদয়ের মধ্যে তার রূপ, গুণ, লীলা এই সমস্ত প্রকাশিত হয় এবং সমস্ত অন্তর জুড়ে বয়ে যায় হরে কৃষ্ণ প্রেমের রসমাধুরী। ভক্ত তখন কৃষ্ণ প্রেম রস আস্বাদন করে দিব্য আনন্দ লাভ করে। শুনছেন চৈতন্যদেবের কথা, মহাপ্রভুর কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই যে প্রকাশানন্দ তিনি মহাপ্রভুকে অস্বীকার করলেন, সে তো হলো। তিনি কৃষ্ণ নামও করলেন না। প্রকাশানন্দ মহা অপরাধী, সেই জন্য তার মুখে কৃষ্ণ নাম আসে না। তো মহাপ্রভু খুব আক্ষেপ করে বলছেন, ভক্তিভাব বিক্রি করবার জন্য কাশিতে এসেছিলাম, তো গ্রাহক তো পেলাম না, বিক্রি হলো না, ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এই একটা জায়গায়, এই কাশিতে মহাপ্রভু প্রতিহত হলেন। মানে এর আগে যেখানেই তিনি গেছেন সেখানেই কোনো জায়গায় হয়তো তার বিরুদ্ধাচরণ করেছে কেউ লোক, তারপর তিনি তাকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে জয় করে নিয়েছেন। এইখানে পারলেন না। তিনি জানতেন যে কাশী হচ্ছে মায়াবাদীদের জায়গা, তবু সেখানে ভক্তিভাব বিতরণের ইচ্ছে ছিল, তার বাসনা ছিল। তিনি চেয়েছিলেন সেখানে কৃষ্ণ নাম প্রচার করতে, মানুষের কাছে প্রেম ভক্তির কথা শোনাতে, কিন্তু পারলেন না। অনেক আশা নিয়ে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার কথা মানুষ গ্রহণ করলো না। কাশীর যে মানুষ, তারা গ্রহণ করলো না, কেউ একটুও গ্রহণ করলো না। যাই হোক, পরের দিন ভোরবেলা তপন মিশ্র, চন্দ্রশেখর আর সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণকে নিয়ে তিনি কাশী ত্যাগ করে চলে গেলেন। 4 দিন কাশীতে ছিলেন। দুঃখের অভিজ্ঞতা নিয়েই তিনি মথুরার দিকে যাত্রা করলেন। তো খানিকটা পথ এগিয়ে এই যে 3 সঙ্গী, তপন মিশ্র, চন্দ্রশেখর আর মহারাষ্ট্রীয় সেই ব্রাহ্মণ, তাদের কাছ থেকে বিদায় নিয়ে, ওই সঙ্গে বলভদ্র ছিলেন, তার সঙ্গে ওই যে ভৃত্যটি ছিল, তাদের নিয়ে প্রয়াগ তীর্থে এসে পৌঁছলেন। প্রয়াগ, গঙ্গা যমুনার সংযোগ স্থলে এই প্রয়াগ তীর্থ। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আলাদা করে কিছু বলবার নেই। 12 বছর অন্তর মাঘ মাসে এখানে এই প্রয়াগে কুম্ভ মেলা হয় এবং এটা বহুদিন ধরে চলে আসছে। মানে রাজা হর্ষবর্ধনের সময় থেকে এটা চলে আসছে। আর কুম্ভ মেলায় প্রয়াগ তীর্থে যে কি হয় সে তো আপনারা সকলে খুব ভালো করে জানেন, খবরের কাগজে দেখেন, টেলিভিশনে দেখেন। সে একেবারে সারা দেশ থেকে, বিদেশ থেকে অজস্র তীর্থযাত্রী, সাধু সন্ন্যাসী, তারা সবাই মিলে একসঙ্গে এসে সে একটা বিরাট মিলন ক্ষেত্র তৈরি হয় এবং সেখানে এই সঙ্গমে স্নান করতে হয়। তো মহাপ্রভু সঙ্গমে স্নান করলেন,
অক্ষয় বট দর্শন করলেন, বেণীমাধব দর্শন করলেন। তারপরে যমুনার তীরে দাঁড়িয়ে তিনি কীর্তন করছেন। দৃশ্যটা ভাবুন, চারপাশে অজস্র সাধু সন্ন্যাসীতে প্রয়াগ তীর্থ ভরে আছে, তার মধ্যে যমুনার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিব্যকান্তি মহাপ্রভু তিনি কীর্তন করছেন। কীর্তন করতে 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 একসময় ভাব জেগেছে মনের মধ্যে, আবিষ্ট হয়ে গেছেন। তো যমুনা বয়ে চলেছে, সেই যমুনার জলে যেন কৃষ্ণকে দেখতে পেলেন। কৃষ্ণকে দেখতে পেয়ে কৃষ্ণ বলে পাগলের মতো যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। যমুনার জল, খরস্রোতা জল, বলভদ্র লাফিয়ে পড়লেন সেই যমুনার জলে, কোন রকমে টেনে তাকে উদ্ধার করলেন। 3 দিন প্রয়াগে ছিলেন তিনি। এই 3 দিন শুধু কৃষ্ণ নাম, শুধু কৃষ্ণ নাম, শুধু কৃষ্ণ নাম। প্রয়াগ ছেড়ে যমুনার তীর ধরে 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 মথুরার পথে যাচ্ছেন। এখন আর অন্য কোনো দিকে তার মন নেই। একেবারে চোখ থেকে অনর্গল জল ঝরে পড়ছে, খালি কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে করতে গ্রামের পর গ্রাম পার হয়ে যাচ্ছেন। আর অজস্র মানুষ চারপাশ থেকে তার সঙ্গী হয়ে এগিয়ে যাচ্ছে। আমরা তো এরকম দৃশ্য দেখেছি, বহুবার দেখেছি। যখনই তিনি কোনো না কোনো জায়গায় যাচ্ছেন, তাকে দেখে কত কৃষ্ণ ভক্ত পরিজন তার অনুগামী হয়ে যাচ্ছেন। একেবারে প্রেমের বন্যায় যেন ভেসে যাচ্ছে সবকিছু। এগিয়ে চলেছেন মহাপ্রভু। আগ্রার কাছে যমুনা পার হয়ে পরশুরামের স্মৃতি বিজড়িত রেণুকার পাশ দিয়ে আরো এগিয়ে চলেছেন। যমুনার তীরে রাজগ্রাম পৌঁছে সেখান থেকে গোকুলের দর্শন পাওয়া গেল। মথুরার ভূমিতে পা রেখে খুব তাড়াতাড়ি হাঁটছেন, তাড়াতাড়ি। সামনেই মথুরা, কৃষ্ণস্থলী, শ্রীকৃষ্ণের জন্মস্থান। নিজেকে বসে রাখতে পারছেন না, চলার গতি কিরকম এলোমেলো এলোমেলো পা ফেলছেন। হই হই কৃষ্ণের জন্মভূমি দেখা যায়। মাটিতে লুটিয়ে পড়লেন, মাটিতে লুটিয়ে পড়লেন। মনের যে হাহাকার এতদিন ধরে হৃদয়ে সঞ্চিত করে বহন করে বেরিয়েছেন, এতদিন ধরে মনের মধ্যে যে শূন্যতা ছিল, যাকে ভারতের কোনায় কোনায় খুঁজে বেরিয়েছেন, সেই কৃষ্ণের লীলাভূমিতে প্রবেশ করেছেন। কৃষ্ণের লীলাভূমি আমি আসতে পেরেছি অবশেষে। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মথুরায় এসে পৌঁছেছেন শ্রী চৈতন্যদেব। সেই মথুরা, মাটিতে পড়ে গেছেন, পড়ে গিয়ে চারপাশে খুঁজছেন, কোথায় 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 তিনি। সেই গুঞ্জমালাধারী পীতাম্বর পরিহিত বংশী বদন, আমার প্রাণের দেবতা কোথায়, কোথায় আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। এই মথুরা খণ্ড নিয়ে দুটো কথা বলি আপনাদের। মথুরা খণ্ড হচ্ছে নিত্যধাম। এই মথুরা খণ্ডের স্থিতি হচ্ছে বিষ্ণুচক্র, পদ্মাকার যে বিষ্ণুচক্র, তার উপরে বরাহ পুরাণে আছে যে শ্রী মথুরা পদ্মাকৃতি ক্লেশঘ্ন কেশব দেবের কর্ণিকায় স্থিতি। এই যে পদ্ম, যার উপরে মথুরা অবস্থিত, তার পশ্চিম দিকে গোবর্ধনে রয়েছেন হরিদেব মহাদেব। উত্তর দিকে, মানে উত্তর দিকের যে পাপড়ি যদি বলেন, সেখানে রয়েছেন গোবিন্দদেব। পূব দিকে রয়েছেন ভগবান বিশ্রান্তি দেব, আর দক্ষিণ দিকে রয়েছেন বরাহদেব। এই মথুরার কথা রামায়ণের উত্তরকাণ্ডে আছে। কি আছে? রামচন্দ্র লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে বসেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় মন দিয়েছেন। তো এই সময় রাজসভায় সুমন্ত্র এসে খবর দিলেন যে যমুনার তীরের থেকে কিছু তপস্বী মহর্ষি চবনকে সামনে রেখে তার দর্শন করবার জন্য এসেছেন। তো রামচন্দ্র বলেন,
দ্রুত তাদের কাছে চলে গেলেন, এসে বললেন আসুন 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 আসুন, বলে তাদের যা যা সম্মান দেবার কথা সেই সমস্ত সম্মান দিয়ে তাদের রাজসভায় নিয়ে এলেন। নিয়ে এসে মহর্ষি চবনকে বললেন যে বলুন কি আজ্ঞা, আপনি যা আজ্ঞা দেবেন আপনারা সে সমস্ত আমি পালন করব। আপনারা কেন এসেছেন, আগমনের উদ্দেশ্য বলুন। তো চবন ভৃগু ঋষির পুত্র, আপনারা জানেন সকলে। চবন বললেন যে আমরা খুব বিপদে পড়েছি রাজা, আমরা যেখানে থাকি সেখানে খুব ভয় উপস্থিত হয়েছে। সত্যযুগে মধু নামে এক অসুর ছিলেন, তার আরাধনায় মুগ্ধ হয়ে ভগবান রুদ্রদেব তাকে অনন্ত বলদান করেছেন। তো সেই যে অসুর মধু, সে তো মরে গেছে, তার ছেলে লবণ রাজা হয়েছে। সে অত্যন্ত দুর্বিনীত, ভয়ঙ্কর পাপী, এবং রাজা হওয়ার সঙ্গে সঙ্গে সে কাছাকাছি যে সমস্ত মানুষজন আছে, বিশেষ করে তাপস যারা আছে, মুনি ঋষি যারা আছে, তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছে। তো সে বিষয়ে রাজার কাছে অভিযোগ জানিয়েছে, ওখানকার যে রাজারা, অনেক রাজা, তাদের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো প্রতিকার হয়নি। তুমি আমাদের ত্রাণ করো, আমাদের রক্ষা করো। সে মধুবনে বাস করে, নিষ্ঠুরতাই তার আচার। আমরা সকলেই খুব ভয়ে ভয়ে, খুব বিপদাপন্ন হয়ে আছি। তো রামচন্দ্র বললেন আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, আমি দেখছি, আমি আপনাদের বিপদ থেকে ত্রাণ করব। বলে শত্রুঘ্নকে ডাকলেন, ডেকে বললেন যে শত্রুঘ্ন, তুমি ওই লবণকে বধ করো, লবণকে বধ করে সেখানে রাজ্য স্থাপন করো। করে একেবারে শত্রুঘ্নের অভিষেক করে দিলেন, করে দিয়ে দিব্য অস্ত্র সৈন্য এই সমস্ত দিয়ে শত্রুঘ্নকে সেইখানে পাঠিয়ে দিলেন। শত্রুঘ্ন সেই লবণকে বধ করল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। তার সূত্র ধরে এই মথুরাপুরী, সেই মথুরাপুরীর কথা বলছি আপনাদের, তার যে পৌরাণিক ইতিহাস তার কথা বলছি। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এর রবিবারের শরণাগত অনুষ্ঠানে ওই যে মধুপুরী, শত্রুঘ্ন সেই মধুপুরীতে লবণকে বধ করে সেখানে নগর স্থাপন করলেন। 12 বছর সেখানে বাস করেছিলেন। এই মধুপুরী হচ্ছে আজকের মথুরা। তারপরে শত্রুঘ্ন সুরসেনের হাতে মথুরার রাজ্যভার অর্পণ করেছিলেন, এবং সম্ভবত তার নামেই এই মথুরা যে অঞ্চলটা, সেটা সুরসেন নগরী বলে পরিচিত হয়। তা যমুনার পূব দিকে অবস্থিত সুরসেন নগরী, ওই যমুনার নদীর খাত পাল্টে গেল, ফলে সুরসেন বিলুপ্ত হয়ে গেল। এখনকার বিজন অরণ্যে আচ্ছাদিত যে মধুবন, সেই মধুবন ওই সুরসেন নগরীর উপর দাঁড়িয়ে রয়েছে। যখন যাদবরা রাজা, তখন যমুনার পশ্চিম পাড়ে মথুরা মণ্ডলের রাজধানী নতুন করে গড়ে ওঠে। সে অনেক কাল আগের কথা, মানে যীশুখ্রিস্ট জন্মাবার 1500 থেকে যীশুখ্রিস্ট জন্মাবার 900 বছর আগেকার কথা। তখন সুরসেনের ছেলে বসুদেব আর উগ্রসেনের মেয়ে দেবকী, তাদের গর্ভে ভগবান কৃষ্ণ এখানে জন্মগ্রহণ করলেন। তিনিও তার আত্মীয় পরিজনদের নিয়ে এই মথুরা এবং তার আশপাশের অঞ্চলেই বাস করতেন। তো রাজা কংসের মৃত্যু হলো, সেসব কথা আপনারা জানেন। তো বারবার জরাসন্ধ আক্রমণ করছে, অত্যাচার করছে। কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে গেলেন, সেখানে রাজধানী তৈরি করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেলে শ্রীকৃষ্ণ তার নাতি বজ্রনাভকে মথুরায় পাঠিয়ে নিজে দ্বারকায় চলে গেলেন। সেখানে 36 বছর পর প্রভাস তীর্থে তিনি দেহত্যাগ করলেন। তার এই লীলা অবসানের পরে পাণ্ডুপুত্ররা মহাপ্রস্থানে যাবার আগে রাজা যুধিষ্ঠির সুভদ্রার অভিভাবকত্বে পরীক্ষিতকে রাজপদে অভিষিক্ত করে হস্তিনাপুরের সিংহাসনে বসালেন, এবং অনিরুদ্ধের পুত্র শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভকে বললেন যে তুমি সুরসেন নগরের শাসন ভার গ্রহণ করো। তো সেই বজ্রনাভ
অনেক দেব দেউল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রজমণ্ডলে 8টি মূর্তি স্থাপিত হয়েছিল, কৃষ্ণের 8টি মূর্তি। সেগুলো হচ্ছে হরিদেব, বলদেব, কেশবদেব, গোবিন্দদেব, শ্রীনাথ, গোপীনাথ, গোপাল, মদন গোপাল। তো এত দিনের কথা, এত প্রাচীন যুগের কথা, ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সেই সমস্ত মন্দির বিগ্রহ সব ধ্বংস হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। কিন্তু স্মৃতিতে, শ্রুতিতে, পুরাণে সেই সমস্ত মন্দিরের কথা, তাদের কথা পাওয়া যায়। দেখুন, ভাগবতে বলা আছে যে যমুনার তীরে পবিত্র এবং পুণ্য মধুবনে শ্রীহরির নিত্য সান্নিধ্য রয়েছে। মধুবনেই শ্রীহরি মধুদৈত্যকে বধ করেছিলেন। শ্রীকৃষ্ণ যে পরম পুরুষ, সেই তত্ত্ব এই আপামর ভারতবাসীর মনের মধ্যে প্রতিষ্ঠা লাভ করলে মথুরা অঞ্চলটা ভাগবত ধর্মের মূল কেন্দ্র হিসেবে বিকশিত হতে শুরু করে। কিন্তু যীশুখ্রিস্ট জন্মাবার 6ষ্ঠ শতকে তখন জৈন ধর্ম এলো, বৌদ্ধ ধর্ম এলো, তো ভাগবত ধর্ম খানিকটা পিছিয়ে গেল। এখানে প্রথম জৈন ধর্ম ছড়িয়ে পড়েছিল। আপনারা নাম জানেন, 2 তীর্থঙ্কর, মল্লীনাথ এবং নৈমিনাথ, তারা এই মথুরা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। এবং এখানেই জৈন ধর্মের যে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত যাকে বলে, সেই সমস্ত একটা নির্দিষ্ট আকার নিয়েছিল, সেগুলোকে লেখা হয়েছিল। মথুরার কথা বলছি আপনাদের, মথুরার ইতিহাস 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। চৈতন্যদেবের শরণাগত। সেই চৈতন্যদেবের কথা বলতে বলতে চৈতন্যদেব চলে এসেছেন মথুরায়। এই মথুরার ইতিহাস, পৌরাণিক ইতিহাস, সেই ইতিহাস শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এই মথুরা কিন্তু জৈন সম্প্রদায়ের যে একেবারে তীর্থস্থান, সেই রকম করে তৈরি হয়ে উঠল। তো ইতিহাসের এলাকায় প্রবেশ করেছি আমরা। চন্দ্রগুপ্ত মৌর্য, তার সময় মথুরা খুব বড় একটা নগরী হয়ে উঠল। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে মেগাস্থিনিস ভারত ভ্রমণ করে সেখানে মথুরাকে সুরসেনের প্রধান নগরী বলে উল্লেখ করেছেন। সুরসেন হচ্ছে এই যমুনার তীর ধরে একটা বিস্তীর্ণ জনপদ। এই সময় আস্তে আস্তে সেখানে বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করে, বিশেষ করে যখন অশোক রাজা খ্রিস্টপূর্ব 3য় শতকে তিনি মথুরায় 4টি বৌদ্ধ স্তূপ, বিহার এই সমস্ত নির্মাণ করেন। আপনারা সন্ন্যাসী উপগুপ্তর কথা তো শুনেছেন। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, রবীন্দ্রনাথের সেই পূজারিণী কবিতা। তিনি এখানে বৌদ্ধ ধর্মের মূল প্রচারক ছিলেন। তো সেইখান থেকেই মথুরা বৌদ্ধ ধর্মের প্রচার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলো। তো তারপরে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে মথুরা গুপ্ত রাজাদের অধীনে আসে। তারা ব্রাহ্মণ্য ধর্মকেও পছন্দ করতেন, তার প্রতি উদার ছিলেন। সেই সময় থেকে আবার মথুরায় ভাগবত ধর্মের নতুন নতুন করে তার প্রকাশ পেতে আরম্ভ করে। কৃষ্ণ কথা বাড়তে থাকে। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে সরিয়ে আবার সেই কৃষ্ণ কথা বেরিয়ে আসতে থাকে। এবং 5ম শতাব্দীতে ফাহিয়েন ভারত ভ্রমণে এসে ভারতের মধ্য অঞ্চলে ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য লক্ষ্য করেছিলেন। সেই সময় থেকে মথুরায় বৈষ্ণব ভাবনা শুরু হয়। বৈষ্ণব ভাবনা, বৈষ্ণব ধারা আস্তে 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 প্রসারিত হতে শুরু করলো। তো এইভাবে মথুরার ইতিহাস বয়ে চলেছে। সেই মথুরায় প্রবেশ করেছেন তিনি, শ্রী চৈতন্যদেব। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে মথুরার ইতিহাস শেষ করে এইবারে আমরা চলে আসব শ্রী চৈতন্যদেবের কথায় আবার গানের পর। উত্তরিলা গোপী ভাবাবেশে আত্মবিস্মরণ হইলা, কাহা কানু কাহা কানু কাহা তারে পাং, বিচ্ছেদ অনলে পোড়া পরাণ জুড়াং। মহাপ্রভু
মথুরায় এসে পৌঁছেছেন। সে হলো 1515 খ্রিস্টাব্দ, অগ্রহায়ণ মাস। তা মথুরায় প্রবেশ করে নানান পদের কৃষ্ণ গান গাইতে 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 যমুনার সবচেয়ে বড় যে ঘাট, বিশ্রাম ঘাট, সেইখানে গিয়ে স্নান করলেন। এই বিশ্রাম ঘাট পুরাণে বলছে যে এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ কংসবধের পরে এসে বিশ্রাম নিয়েছিলেন, তাই এর নাম বিশ্রাম ঘাট। মহাপ্রভু সেখানে বসে বিশ্রাম নিচ্ছেন আর গান গাইছেন। গান, তার ওই রূপ, তার মন মধুর গান, এই সমস্ত শুনে একেবারে কত 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 মানুষ সেখানে শুধু তাকে দেখবার জন্য সমবেত হয়েছেন। তারাও তার সঙ্গে গলা মিলিয়ে গান করছেন, নাচছেন, হরিবল হরিবল বলছেন। চারপাশে রটে গেল যে সন্ন্যাসীর শিরোমণি আইলা মথুরায়, সন্ন্যাসীদের যিনি শিরোমণি তিনি মথুরায় এসেছেন গো, চলো 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 তাকে দর্শন করে আসি। তো বিশ্রামঘাট থেকে মহাপ্রভু পাশে কেশবজির মন্দির, সেখানে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে জন্ম নিয়েছিলেন, তার স্মৃতি রক্ষার জন্য কৃষ্ণের প্রপৌত্র এখানে প্রথম মন্দির স্থাপন করেছিলেন। সে এখন বিলুপ্ত হয়ে গেছে। তো বৌদ্ধ যুগে এখানেই বৌদ্ধ মঠ, বিহার এই সমস্ত গড়ে উঠেছিল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত যশ বিহারের অস্তিত্ব ছিল। পরে সেখানেই আবার বিভিন্ন সময়ে কৃষ্ণ মন্দির গড়ে উঠলেও আবার মুসলমান আক্রমণে বারবার ধ্বংস হয়েছে। আওরঙ্গজেব সেখানে ধ্বংস করে মন্দির গড়ে তুলেছেন। তাই দেখুন, কোন একটা হিন্দু মন্দির সেটা বৌদ্ধ মঠ হয়েছে, বৌদ্ধ মঠ থেকে আবার হিন্দু মন্দির হয়েছে, আবার সেটা মসজিদ হয়েছে। এই রকম করে ভাঙা গড়া ভাঙা গড়া ভাঙা গড়া ভাঙা গড়া চলেইছে চলেইছে চলেইছে। তো তারপরে ভগবান কৃষ্ণের জন্মস্থান নিয়ে সেই মসজিদের পাশে নবকেশবজির মন্দির গড়ে উঠেছে। সেখানে গোপাল চতুর্ভুজ নারায়ণের বিগ্রহ রয়েছে। তো মহাপ্রভু যখন ভ্রমণ করছেন, সে তো আওরঙ্গজেবের আগে, তখন আদি কেশবজির মন্দিরই সেখানে ছিল। আর মন্দিরের পাশেই ছিল বসুদেব দেবকীর ঘর, মানে কংসের কারাগার। সেখানে দেবকীর গর্ভে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তা প্রকট হয়েছিলেন ব্রজমণ্ডলে, নন্দের আলয়ে। 10 বছর 8 মাস ব্রজমণ্ডলে থেকে কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মথুরা মণ্ডলকে যুক্ত করতে প্রেমের ব্রজভূমি ছেড়ে আবার মথুরায় গিয়েছিলেন। সেখানে কংস নিধন করলেন, বাবা উগ্রসেনের হাতে রাজ্য সমর্পণ করে দ্বারকায় চলে গেলেন। আপনারা তো এই ইতিহাস সবাই জানেন। মহাপ্রভুর কথা বলতে বলতে আরো অনেক সব কথা উঠে পড়ছে। শ্রীকৃষ্ণের কথা উঠে পড়ছে, মথুরার কথা উঠে পড়ছে। বলছি আপনাদের আজকে সকালবেলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনি, আবার ফিরে আসছি। আমি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কেশবজির মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রভু, আর তার চোখের সামনে যেন চলচ্চিত্রের মতন একের পর এক একের পর এক এই যে গোটা মথুরার ইতিহাস, এই যে শ্রীকৃষ্ণের যে গোটা জীবন কাহিনী, এই সমস্ত কিছু যেন একেবারে পরপর 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 তার চোখের সামনে তিনি দর্শন করতে পারছেন। এই 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 তো সেই কংসের কারাগারের প্রাঙ্গণ। এইখানেই দেবকী বসুদেব কংসের মৃত্যুর ভবিষ্যৎবাণী শুনেছিলেন। এই তো এইখানেই কংস অনুশোচনায় বসুদেব দেবকীর কাছে মার্জনা চেয়েছিলেন। এইখানেই কৃষ্ণ তার বাবা মাকে আর উগ্রসেনকে মুক্ত করেছিলেন। এইসব এইসব ভাবছে না, তার মনের মধ্যে উদ্দীপন তৈরি হচ্ছে। তো মানে আমরা তো জানি, আমরা বারবার বলি, কথামৃত প্রসঙ্গে বলতে গিয়ে বলি যে কোনো একটা কিছুর অনুষঙ্গে আমাদের মনের মধ্যে উদ্দীপন জেগে ওঠে। আর যাদের মন খুব খুব সংবেদনশীল, খুব সেন্সিটিভ যাকে বলে, সে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারেন, শ্রী চৈতন্যদেব হতে পারেন, যিনিই হন না কেন, তার ভেতরে এই উদ্দীপন তাকে একেবারে বিহ্বল করে দেয়। তো আমরা এর আগে মহাপ্রভুর ক্ষেত্রে বহুবার তা দেখেছি। মহাপ্রভু একবারে ভাবে বিহ্বল হয়ে গেছেন, ঈশ্বরের আবেশে মন মগ্ন হয়ে গেছে। চারদিকে তাকিয়ে তাকিয়ে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজছেন। পায়ে হাঁটা চলা সব
এলোমেলো হয়ে গেছে। মন্দিরে প্রবেশ করে বিগ্রহ দর্শন প্রণাম করলেন। বাইরে মন্দির চত্বরে বেরিয়ে এসে ভাববিহ্বল অবস্থায় নৃত্য কীর্তন এই সমস্ত করছেন। রসময় গৌরাঙ্গ রায় চলতে নাচে বলতে গায়। হাঁটতে পারছেন না, সেটা নাচ হয়ে যাচ্ছে। কথা বলতে পারছেন না, সেটা গান হয়ে যাচ্ছে। বড় সুন্দরী কথাটি, চলতে নাচে বলতে গায়। আমরা যখন কোন একটা খুব আনন্দ হয় আমাদের, দেখবেন খুব আনন্দ হলো, আমরা দেখি বিশেষ করে একটু কম বয়সী যারা, যাদের ভেতরে আনন্দের স্বতঃস্ফূর্ততা অনেক বেশি, তারা যেন নেচে ওঠে, মানে আনন্দে হাঁটছে, মনে হচ্ছে যেন নাচছে, সেই রকম করে হাঁটছে। আমরা যখন কথা বলি, যখন আমার ভেতরে কোনো একটা আবেগ থাকে, সেই আবেগ থেকে কথা বলি, তখন সেই আবেগটা ওই কথাটাকে সুর করে দেয়। হ্যাঁ, কি ভালো, কি সুর চলে এলো না? আমি যখনই আবেগের কথা বলি তখনই তার মধ্যে একটা সুর চলে আসে। এই যে কথাটা চলতে নাচে বলতে গায়, এর মধ্যে ওইটা আছে আর কি। আবেগ মানুষের যে সাধারণ প্রতিদিনের কথোপকথনের ভঙ্গি বা প্রতিদিনের যে হাঁটা চলা, সেইটাকে একটা অন্যরকম শিল্পিত অতিরেক দিয়ে দেয়। তো তাই করছেন, আর মাঝে মাঝে উচ্চ ঈশ্বরে হুঙ্কার দিচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর সেই মধুর নৃত্য গীত করছেন, কীর্তন করছেন। এবং এই 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 যে আকুলতা, এই উন্মাদ করা প্রেমের আকুতি দেখে কত মানুষ তার আশেপাশে এসে দাঁড়াচ্ছেন। তো তাদের মধ্যে একজন ভক্ত ব্রাহ্মণ, তিনি মহাপ্রভুকে প্রণাম করে তার সঙ্গে নৃত্য করতে আরম্ভ করলেন। দুজনে নাচছেন, কখনো একসঙ্গে দুজনে দুজনের হাত ধরে, আবার কখনো একজন অপরকে তুলে ধরছেন, তুলে ধরে হরিধ্বনি করতে করতে নৃত্য করছেন। আর তারাও সমবেত ভক্তদের বলছেন যে হরে কৃষ্ণ নাম গান করো, নাম গান করো, নাম গান করো, হরে কৃষ্ণ নাম গান করো। হ্যাঁ, সবাই একসঙ্গে নাম গান করছে। তো কেশবজি মন্দিরের পুরোহিত মহাপ্রভুর গলায় প্রসাদী মালা জড়িয়ে দিলেন। ভক্তরা সবাই একসঙ্গে হরিধ্বনি করছেন, আর তাদের মনে হচ্ছে এই যে প্রেম, এই যে প্রেমের প্রকাশ দেখছি, এ তো লৌকিক কোনো প্রেম নয়। যার সান্নিধ্যে এসে সাধারণ মানুষজন প্রেমে মত্ত হচ্ছে, এইরকম করে কৃষ্ণ প্রেমে একেবারে মাতোয়ারা হয়ে উঠছে, তারা নাচছে গাইছে, এ তো সাধারণ মানুষ হতে পারে না, এ নিশ্চয়ই কোনো অবতার, নিশ্চয়ই কোনো অবতার। এরকম করে অনেকক্ষণ নৃত্য গীত করলেন মহাপ্রভু। সে কথা বললাম বলে পুণ্য অর্জন করলাম আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত শেষ পর্যায়ে। তার আগে গান। মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ওই কেশব মন্দিরের সামনে নৃত্য কীর্তন এই সমস্ত হলো, অনেকক্ষণ ধরে হলো, আর সবাই মিলে একবারে আনন্দে আপ্লুত হয়ে সব হলো। অনেকক্ষণ ধরে নৃত্য কীর্তন হবার পর সেই যে ব্রাহ্মণ, যিনি মহাপ্রভুর সঙ্গে নৃত্য কীর্তন করছিলেন, তো তাকে এক করে ডেকে নিয়ে গিয়ে মহাপ্রভু বললেন যে তুমি তুমি এই মহাসম্পদ কোথা থেকে পেয়েছো? তো ব্রাহ্মণ বললেন যে মাধবেন্দ্র পুরী বৃন্দাবন ভ্রমণের সময় আমার ঘরে ছিলেন, ভিক্ষাও নিয়েছিলেন, তিনি আমাকে শিষ্যত্বে বরণ করেছিলেন। মাধবেন্দ্র পুরী বৃন্দাবনের সেই ভ্রমণের সময়ই গোপাল বিগ্রহ প্রকট করেছিলেন, যেটা আজও গোবর্ধনে পূজিত হয়। মাধবেন্দ্রপুরীর নাম শোনা মাত্র মহাপ্রভু এবারে আনন্দে বিহ্বল হয়ে পড়লেন, এবং তুমি ব্রাহ্মণ, তার শিষ্য, তার পায়ে লুটিয়ে পড়লেন। তো ব্রাহ্মণ কি করছেন, কি করছেন, ছি 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 ছি। ব্রাহ্মণও সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে উপুড় হয়ে পড়লেন। মহাপ্রভু বললেন, না 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 না, তুমি এমন করো না, তুমি এমন করো না, তুমি আমার গুরু, তুমি আমার গুরু হয়ে শিষ্যকে প্রণাম করতে নেই। ব্রাহ্মণ তার কথা শুনে অবাক হয়ে বললেন, তুমি তো সন্ন্যাসী, তুমি এমন কথা বলছো কেন? তোমার মধ্যে এই যে কৃষ্ণের প্রেমাবেশ, সেটা দেখেই আমি বুঝতে পেরেছি তুমি মাধবেন্দ্রপুরীর সঙ্গে তোমার কোনো একটা সম্পর্ক আছে। তো বলদেব
বলদেব মহাপ্রভুর সঙ্গে ছিলেন, আপনারা জানেন। তো তিনি তখন বললেন যে মহাপ্রভুর সঙ্গে মাধবেন্দ্র পুরীর কি সম্পর্ক। আর সেই শুনে ব্রাহ্মণের কি উল্লাস! তুমি তুমি আমার গৃহে চলো, আমার গৃহে চলো, তুমি আমার গৃহে চলো, আমি তোমাকে ভিক্ষা দিতে চাই, এসো এসো এসো, তুমি আমার গৃহে এসো। মহাপ্রভু তার সঙ্গে চলে গেলেন। ব্রাহ্মণ নিজের হাতে সমস্ত জোগাড় করে নিয়ে এলেন, বলভদ্রকে বললেন যে তুমি তুমি রান্না করে দাও। তো মহাপ্রভু বললেন, না 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 না, ও ও কেন রান্না করবে? তুমি মাধবেন্দ্র পুরীকে ভিক্ষা দিয়েছ, তুমি আমাকে ভিক্ষা দাও। তো ব্রাহ্মণ বললেন যে না, আমি সুবর্ণ বণিক সম্প্রদায়ের ব্রাহ্মণ, তো মানে ওই ওই বৃত্তিগতভাবে তাদের সঙ্গে যুক্ত আছি, সেই জন্যে আমি পতিত ব্রাহ্মণ, আমার তো সন্ন্যাসীদের ভিক্ষা দেবার অধিকার নেই। তো মহাপ্রভু বললেন, তুমি মাধবেন্দ্র পুরীর শিষ্য, মাধবেন্দ্র পুরী তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছেন, তুমি শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব, আর কারুর কাছ থেকে নেবো না, তোমার কাছ থেকে। তো ব্রাহ্মণের তো সংকোচ দূর হয় না, বললেন যে আমি জানি তুমি সাক্ষাৎ ঈশ্বর, তুমি সমস্ত রকম বিধিনিষেধের ঊর্ধ্বে, কিন্তু একটা কথা বলি, তোমার এইরকম আচরণ দেখে যারা যারা শাস্ত্র মানে না সেই সমস্ত মানুষ তো তোমার নিন্দে করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। মহাপ্রভু বললেন, শ্রুতি স্মৃতি তারাও তো সব বিষয়ে একমত নন, ঋষিরাও তো নানান রকমের মত প্রচার করেন। ঋষিরা যদি নিজের নিজের মতাদর্শ ভিন্নভাবে প্রচার না করেন তাহলে তো তারা ঋষি হবেন না। আবার এরাই যখন অদ্বয় জ্ঞান ও তত্ত্বে প্রবেশ করেন তখন আর তাদের মতের মধ্যে কোনো তফাৎ থাকে না। সাধুদের মধ্যে দিয়েই ধর্মের প্রতিষ্ঠা হয়। মাধবেন্দ্র পুরীর আচরণ সমস্ত ধর্মের সার। আমি তোমাকে বলি, তর্ক দিয়ে তত্ত্বের নিরূপণ হয় না। নানান মুনির নানান মত, এ তো আমরা জানি। ধর্মের তত্ত্ব গুহায় নিবদ্ধ থাকে। বিখ্যাত সাধুরা বা বহুজন যে পথে গেছেন সেটাই প্রকৃত পথ। কাজে তুমি সংকোচ করো না, তুমি আমাকে ভিক্ষা দাও। ব্রাহ্মণ মহাপ্রভুকে ভিক্ষা দিলেন। আজকের মতো শেষ করি। রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র